আসসালামু আলাইকুম। আমরা মুসলিম হিসেবে গাজার মুসলিমস, ওয়েস্ট ব্যাংকের মুসলিমস, ওভারঅল প্যালেস্টাইনের মুসলিমসদের প্রতি একটা সহানুভূতি থাকাটাই স্বাভাবিক। ধর্মীয় বিষয়টা যদি আমি বাদও দেই, তারপরও হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে গাজার মুসলিমদের সাথে যা হচ্ছে, প্যালেস্টাইনদের সাথে যা হচ্ছে, সেটা আসলেই হিউম্যানিটেরিয়ান মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলেও সেটা আসলে খুবই অমানবিক এবং সেটা হওয়া উচিত না। যেটা হচ্ছে, এটা ন্যায় বিচার সেখানে নাই, সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বিভিন্ন মাত্রায়, এবং তাদের সেখানকার যে অকুপেশনের মাধ্যমে যে রাখছে, তাদেরকে অ্যাপার্থেড স্টেট করে রাখছে বছরের পর বছর, অথবা সেটা মোর দ্যান 70 ইয়ার্স তারা ইসরায়েলের অকুপেশনের শিকার। ইসরায়েল তাদেরকে দখল করে রাখছে, তাদেরকে কন্ট্রোল করছে। এটা আনএক্সপেক্টেড এবং এটা হওয়া উচিত না। এখন প্রশ্ন হলো, প্যালেস্টাইনের অবস্থানটা কোথায়? তার একদিকে আছে ইজিপ্ট, আরেকদিকে আছে আরেকদিকে বলতে কি, সব দিকেই আছে ইসরায়েল। তার নিকটে আছে জর্ডান, লেবানন আছে। এখন তারপরে মিডল ইস্টের অন্য অন্য দেশগুলো আছে, যেমন কাতার আছে, সৌদি আরব আছে, আরব আমিরাত আছে, ইরান আছে, ইয়েমেন আছে। এখন প্রশ্ন হলো যে প্রতিবেশী হিসেবে মুসলিম কমিউনিটির, এবং সেখানে ওআইসিও আছে, এবং ওআইসির আসলে মেইন লিডার যদি ধরা হয় তাহলে সৌদি আরবকেই বোঝায় যে তারাই আসলে লিড দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে ওআইসি একটা মুসলিম ওয়ার্ল্ডের একটা বড় একটা প্ল্যাটফর্ম, একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, তাহলে তারা এই বিষয়টাকে দেখভাল করার জন্য তারা কতটুকু তাদের দায়িত্ব পালন করছে? এটা একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার। আজকে আমরা বাংলাদেশ থেকে যতই চিল্লাই না কেন, লক্ষ কোটি কোটি মানুষ চিল্লাই না কেন, তাতে কি হবে বলেন? তাতে কি ইসরায়েলের কোথাও কোনো একটা গাছের পাতা পড়বে? এই আমরা যে লক্ষ লক্ষ মানুষ চিল্লাইলাম, তাতে কি লাভ হবে? লাভটা হইতো যদি সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, ইজিপ্ট, জর্ডান, কুয়েত, এরা যদি স্ট্রংলি প্যালেস্টাইনের পক্ষ নিত, যে না, আমরা 24 ঘন্টার মধ্যে সিজফায়ার দেখতে চাই এবং আমরা একটা লং টার্ম সলিউশন দেখতে চাই, যেখানে প্যালেস্টাইন একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন কান্ট্রি হিসেবে থাকবে, সাইড বাই সাইড ইসরায়েলও একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন কান্ট্রি হিসেবে থাকবে, এবং কেউ কাউকে কন্ট্রোল করবে না, এবং কেউ কারো নিরাপত্তার হুমকি হবে না। এখন তারা কি দায়িত্ব পালন করতেছে? এখন আমরা দোষ দিচ্ছি আমেরিকাকে। হ্যাঁ, আমেরিকা, কারণ আমেরিকার সবচেয়ে বিগ অ্যালাই ইসরায়েল ইন দ্য মিডল ইস্ট। তার পলিটিক্যাল এবং তার রিলিজিয়াস অ্যাফিলিয়েশনের জন্য একজন আরেকজনের সাথে তাদের স্ট্রং রিলেশন, এটা রিগার্ডলেস, এটা রিপাবলিকান হোক, ডেমোক্র্যাটস হোক, তাদের ইকুয়ালি তারা রিলেশন মেনটেন করে ইসরায়েলের সাথে, এবং তারা এটা করবে। এটার হিস্ট্রিক্যাল
অ্যান্ড রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড আছে, সেটার কারণে এটা তারা করবেই। এখন আমাদের রিলিজিয়াস অব্লিগেশনস কি এই সমস্ত দেশগুলোর? সেই জায়গাটাতে আমরা আসলে কাজ না করে আমরা লক্ষ লক্ষ মানুষকে জড়ো করে আমরা মিছিল করতে পারি, করলাম, সেটা করে আসলে আলটিমেটলি আমরা আসলে কী অর্জন করলাম? আমরা পণ্য বয়কটের কথা বলতেছি। হ্যাঁ, আপনি করতেই পারেন, সেটা হলো আপনার আমার হাতের নাগালের মধ্যে, যে আমার এটার বিকল্প আছে, তাহলে আমি কেন ইসরায়েলি প্রোডাক্ট আমি ইউজ করলাম না। এটাও একটা প্রতিবাদ, হুইচ ইজ ফাইন। এটার একটা ইম্প্যাক্ট আছে যে ইসরায়েল তার রেভিনিউ হারাচ্ছে। এখন বড় পণ্য কি? বড় পণ্য হলো ফেসবুক। আমরা কি ফেসবুক নিয়ে কোনো কথা বলছি? আমরা কি এই কথা বলতে পারছি যে না, আমরা বাংলাদেশি, আমরা প্যালেস্টাইনের সাথে, গাজার সাথে সংহতি প্রকাশ করার লক্ষ্যে আমরা সবাই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সরে আসলাম? আমরা খুবই সুবিধাবাদী চিন্তাধারায় বিশ্বাসী, যেটা আমাদের আসলে নিজেদের ইন্টারেস্টে আঘাত করে। কারণ ফেসবুকে আমার অনেক ইন্টারেস্ট আছে, সেই কারণে আমি ফেসবুক থেকে আসতে পারবো না। ওটা ইসরায়েলের হোক আর যাই হোক, ওটা আমার জানার দরকার নেই। হ্যাঁ, যেটা সহজ কাজ, রাস্তায় নেমে, কারণ হলো যে এখানে তো আমাকে আমেরিকা নাই যে তারা আমাকে এখানে আমার করবে, প্রোটেস্ট করবে বা আমাকে রাস্তায় নামতে দিবে না। হ্যাঁ, কারণ এটা একটা তো সফট ইস্যু এবং সরকার আমাকে বাধা দিবে না। তো তাহলে তো আমি তো এটা ইজি কাজ। কারণ যে সমস্ত লোকেদেরকে আমরা দেখেছি কঠিন সময়ে ইভেন রাষ্ট্রের প্রয়োজনীয় কোনো ব্যাপারে তাদেরকে রাস্তায় নামতে দেখি নাই। তো আপনার নিজের রাষ্ট্রের প্রয়োজনীয় বিষয়ে আপনি রাস্তায় নামতে ভয় পান, আর আপনি মিডল ইস্টের একটা ক্রাইসিস, যেখানে এই ক্রাইসিসটা সলভ করার জন্য যথেষ্ট লোকবল আছে, তাদের শক্তি আছে, তাদের সামর্থ্য আছে, তাদের সবই আছে, কিন্তু তারা করছে না। আপনি তাদেরকে আসলে মোবিলাইজ করতে পারতেছেন না। আমরা কি করতেছি? আমরা সবাই মিলে মিছিল করতেছি বাংলাদেশে, এবং এই মিছিলটাকে, আপনার ইন্টেনশন খুবই ভালো, কিন্তু আপনি জানেন না যে আপনার প্রতিবেশী রাষ্ট্র আপনাকে কি হিসেবে আসলে প্রেজেন্ট করবে। আপনি জানেন না যে আপনার, আমাদের দেশের মধ্যে যেই শ্রেণীর যারা এখন পলাতক অবস্থায় আছে, তারা আসলে এটা থেকে কি ফায়দা লুট করবে। তা আমরা কি আসলে সুযোগ করে দিচ্ছি যে আমাদেরকে আসলে একটু ডিফারেন্টলি যাতে ওয়ার্ল্ডের কাছে প্রেজেন্ট করতে পারে? আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক ইম্পর্ট্যান্ট, আমাদের ইউরোপিয়ান মার্কেট অনেক ইম্পর্ট্যান্ট। ইউরোপিয়ান মার্কেট আমাদের সবচেয়ে বড় মার্কেট, আমাদের আমেরিকান মার্কেট অনেক বড় মার্কেট। তো সেই জায়গাগুলোতে আসলে এই মেসেজগুলো কি যাবে? আমাদেরকে আসলে আগে নিজের পায়ের নিচের মাটিটাকে শক্ত করতে হবে। এখন ইরানের এই সামর্থ্য আছে যে তারা 2-4টা মিসাইল ইসরায়েলে মারার পরেও তারা স্ট্রংলি টিকে থাকতে পারে। ইউএস স্যাংশন, ডিফিকাল্ট স্যাংশন খাওয়ার পরও তারা সারভাইভ করতে পারে। তাদের সেই ধরনের ডিপ্লোম্যাটিক, তাদের সেই ধরনের পলিটিক্যাল ম্যাচুরিটি এবং তাদের সেই ধরনের ইকোনমিক ক্যাপাসিটি আছে। তো আমাদেরকে আসলে ইমোশনাল দিকটা থাকা ভালো, কিন্তু আমাদের এই ইমোশনটাকে একটু কানেক্ট করা উচিত রিয়ালিটির সাথে, এবং আমাদের ওজন বুঝে, আমাদের ওজন কতটুকু, সেই ওজন বুঝে আসলে আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলোর সাথে আমাদেরকে নিজেদেরকে সম্পৃক্ত করা উচিত। আপনারা কেউ আসলে ভুল বুঝবেন না, মানে আমি প্যালেস্টাইনের পক্ষে, এবং তারা যেই ধরনের নির্যাতনের শিকার, যেই ধরনের ভায়োলেশন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত ধরনের ভায়োলেশন, এবং ইসরায়েল যেই ধরনের ইম্পিউনিটি তারা ভোগ করছে, এই প্রত্যেকটা জিনিসের হলো আমি আসলে নিন্দা জানাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে আসলে আমাদেরকে ওয়ার্ক করতে হবে স্মার্টলি, নট হার্ডলি। আমাদেরকে স্মার্টলি ওয়ার্ক করতে হবে, কারণ সিচুয়েশন অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্স ইজ ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্লোবাল ডাইনামিক্স। থ্যাংক ইউ ভেরি মাচ।